আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি একটু রান্নাঘরের কাজকাম করব, গ্যাসের চুলাটা মুছে নেব, আর টুকটাক যে কৌটাগুলো আছে এগুলা মশলার কৌটা এগুলো একটু মুছে নেব। আর ইফতারের জন্য আলুর চপ তৈরি করব। আর আপনাদের সাথে কিছু তানজিলা বিষয়ে কিছু কথা বলবো, যে তানজিলার কি বাবু হবে, ছেলে বাবু নাকি মেয়ে বাবু, এবং তানজিলা এখন কেমন আছে। তো আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এখন প্রথমে আমি এই তো লবণ ফুরিয়ে গেছিলো, সেই লবণটা ঢেলে নিলাম কৌটায়। আর এখানে যে রান্নাঘরে যে কৌটাকুটিগুলো আছে সেগুলো সব পরিষ্কার করে নিলাম। তো এখন গ্যাসের চুলোটা মুছে নেব। তো আমার রান্নাঘরটা কিন্তু খুব একটা ভালো না আর কি। অনেক আগে রান্নাঘর, এটা কম বেশি যারা আমার ভিডিওটি দেখেন তারা জানেন, কারণ 50 বছর আগে এই রান্নাঘরটা বানানো। আর এটা কিন্তু নিচতলা 2 তলার মাঝামাঝি স্থানে রান্নাঘরটা আর কি। তো আমার একটু কষ্ট হয় সিঁড়ি বেয়ে ওঠানামা, এই আর কি। তো যা আছে যেটুকুই আছে আলহামদুলিল্লাহ। তো যেটুকুই আছে সেটুকুই তো একটু পরিষ্কার করে রাখতে হবে, তাই না? তো গ্যাসের চুলোটা মুছে নিলাম। তো এখন আপনাদের সাথে তানজিলা সম্পর্কে কিছু কথা বলবো, যে তানজিলা ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু, আর তানজিলা কার মেয়ে, কি কেমন আছে তানজিলা এখন সে বিষয়ে বলবো। তো তানজিলা কিন্তু বাংলাদেশি মম তিশা আপুর ব্লগ যারা দেখেন তারা কিন্তু জানেন তানজিলা কিন্তু তিশা আপার মেয়ে। আর ইউটিউবার নাজমুল বাপ্পি ভাইয়ের মেয়ে আর কি, বড় মেয়ে। তো বাপ্পি ভাইয়ের আম্মা কিন্তু কিছুদিন আগে মারা গেছে, মানে তানজিলার দাদি। তা সে সময় কিন্তু তানজিলা অনেক অসুস্থ হয়ে পড়ছিল, শুনেছি। এটা আছে তানজিলার এক চাচাতো চাচির কাছ থেকে। তো যেহেতু তানজিলা প্রেগনেন্ট, তানজিলার বাবু হবে, মানে বাচ্চা হবে। তা বাচ্চা পেটে আসলে তো মেয়েরা স্বাভাবিকভাবেই কিন্তু অনেকটাই অসুস্থ থাকে শারীরিক দিক থেকে। তা তানজিলার দাদি মারা যাওয়ার পর থেকে কিন্তু তানজিলা মানসিকভাবেও ভেঙে পড়েছিল বা মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়েছিল। তো পাপিয়া ভাবে যেটা বললো, যে তানজিলা এতটাই অসুস্থ নাকি একটু পরপর তানজিলা অজ্ঞান হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, সে শোক কাটে মোটামুটি উঠেছে। তানজিলা কিন্তু এখন ভিডিও দিচ্ছে, যদিও তিশা আপা ভিডিও দেয়নি এখনও। তো এর মধ্যে কিন্তু কথা বলতে বলতে আমি এই যে মানে আলুর চপ রান্না তৈরি করব। তা আগে বেসনের ব্যাটারটা বানিয়ে নিলাম। এখন আলুটা ভর্তা করব। তো আলু ম্যাশ করে রেখেছি। এখন একটু ঝাল পেঁয়াজ ভেজে, তারপরে যে গুঁড়া মশলাগুলো আছে, লবণ, তারপরে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, এগুলো দিয়ে তারপর আলু যে ম্যাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভেজে নেব। নিয়ে তারপরে কিন্তু আলুর চপ বানানোর জন্য যে আলুর শেপটা বানাতে হবে, মানে চপের যে শেপ, সেটা নিয়ে তারপরে ভেজে নিব। তো যে কথা বলতেছিলাম, তিশা আপার মেয়ে আছে তানজিলা। তো তিশা আপার শাশুড়ি মারা যাওয়ার পরে কিন্তু এখনও পর্যন্ত তিশা আপা ভিডিও ছাড়েনি। তো প্রায় কিন্তু 1 মাস হতে গেছে। কিন্তু বাপ্পি ভাই কিন্তু ভিডিও দিছে অলরেডি। বাপ্পি ভাই মানে 5টা কি 6টা ভিডিও দিছে। আর তানজিলাও কিন্তু ভিডিও ছাড়তেছে। তো এখন তানজিলাকে দেখে মোটামুটি মনে হচ্ছে সে ভালোই আছে আল্লাহর রহমতে। তো তানজিলার ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে, তানজিলা কিন্তু ডক্টরের কাছে গিয়েছিল বাবার বাড়ি থেকে এসেই। তো পরীক্ষা করে মনে জানছে, কিন্তু তানজিলা কিন্তু ভিডিওতে বলিনি, বলছে যে সময় হলে জানাবো। তো সেজন্য আপনাদেরকে বলতে পারতেছি না, দুঃখিত। আর তানজিলা এখন ভালো আছে মোটামুটি। দেখলাম গতকাল একটা ভিডিও দিছে, যে তানজিলা ডাবের পুডিং তৈরি করছে, তারপরে ফালুদা তৈরি করছে, তারপরে জেলি তৈরি করছে। তার মানে বোঝা যাচ্ছে যে আগের থেকে তানজিলা অনেকটাই সুস্থ। তো দোয়া করি ওর পুরো পরিবারটাই যেন ভালো থাকে আর এই শোক কাটিয়ে উঠতে পারে। তানজিলা যেহেতু শারীরিকভাবে অসুস্থ ছিল, আগে থেকে বাচ্চা হবে, সেহেতু মানসিকভাবেও তো অসুস্থ হয়ে গেছিলো। তো এখন দেখেই মনে হচ্ছে যে আগের থেকে অনেকটাই সুস্থ এবং খুব হাসি খুশি দেখতেছি। আর আগের থেকে কিন্তু একটু মোটা হয়ে গেছে তানজিলা।
তবে কী হবে জানি না, আল্লাহ পাক কী বাচ্চা দেবে, তবে আমার মনে হয় কেন যেন তানজিলার ছেলে হতে পারে আর কি। তো আমার ধারণা থেকে বললাম, এখন আল্লাহ পাকই সাত পদ্মার মধ্যে কী দিয়ে রেখেছে আল্লাহ পাকই জানেন। তো যেটাই হোক না কোনো, ছেলে বাবু বা মেয়ে বাবু, আল্লাহ পাক যেন সুস্থ একটা বাচ্চা দান করেন তানজিলাকে, সেই দোয়া করি। আপনারা সকলেই দোয়া করবেন। তো এদিক থেকে কিন্তু আমি আলু ভর্তাটা মানে চপের শেপ দিয়ে তারপর তেলটা দিয়ে, যখন তেলটা একটু গরম হয়ে এসেছে তখন কিন্তু আলুর চপগুলো দিয়ে দিয়েছে। তো তারপরে যখন নিচের পাশটা একটু কুক হয়ে যাবে তখন এপাশ ওপাশ কিন্তু উল্টে পাল্টে ভেজে নিব। তো এখন তো যেহেতু রমজান মাস চলছে, তো রমজান মাসে কিন্তু ইফতারিতে আলুর চপ, বেগুনি, ছোলা এগুলো কিন্তু না হলে আসলে মনে হয় কি ইফতারটাই পরিপূর্ণ হয়নি। যদিও ভাজা পোড়া আসলে খাওয়া ঠিক না, তারপরে কিন্তু আমরা খাই। আর হচ্ছে আল্লাহ পাকের অশেষ রহমত, রোজার মাসে দেখবেন যে ভাজা পোড়া খেলেও না তেমন কোনো সমস্যা হয় না। অন্য সময় যতটা খেলে সমস্যা হয়, রোজার মাসে কিন্তু ততটা সমস্যা হয় না। আসলে রহমতের মাস, এজন্যই আর কি। তারপরেও আমাদের চেষ্টা করতে হবে একটু হিসাব করে চলতে। দেখা গেলো কি ভাজা পোড়া যেদিন একটু বেশি খাওয়া হয়ে যাবে সেদিন একটু ভাত খেলাম না এ রাত্রে, বা ভাত একটু কমিয়ে খেলাম। দেখা গেলো ভরপুর ভাজা পোড়া খেয়ে আবার পেট ভরে ভাত খেলে তখন কিন্তু ওভারলোড হয়ে যায়, সে সময় কিন্তু সমস্যাটা দেখা দেয়। কারণ হজম ক্ষমতা তখন কমে যায় বা লোড বেশি হয়ে যায়, তখনই কিন্তু মানুষের যে গ্যাসের প্রবলেম বা পায়খানা, পেটে ব্যথা এগুলাই কিন্তু হয়। তো আমরা চেষ্টা করবো সবাই খাবো, কিন্তু মানে একটু রেখে ঝুঁকে খাবো আর কি, সব কিছু অল্প অল্প করে খেয়ে নেব। তো আর কি, এই তো তিশা আপা এবং বাপ্পি ভাইদের ফ্যামিলির আপডেট আমি যতটুকু জানি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আর নিশি আপু তো মালয়েশিয়া থাকে, মানে বাপ্পি ভাইয়ের বোন। তো নিশি আপু কিন্তু নিশি আপুর আম্মা মারা যাওয়ার 1 মাস আগে বাংলাদেশ থেকে ঘুরে গেছে, হয়তো সেই কারণে আসতেছে না। আর নিশি আপুর ছেলে কিন্তু শুনলাম যে হাত ভেঙে গেছে বড়টা, তো সেই কারণে আসতেছে না। তা যাই হোক, এই আছে বাপ্পি ভাইয়া বা তানজিলাদের ফ্যামিলির অবস্থা। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিক থেকে কিন্তু কথা বলতে বলতে আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। তো আসলে ছোলা মুড়ির সাথে খেতে কিন্তু আলুর চপগুলো বেশ ভালোই লাগে, সাথে বেগুনি থাকলে তো আরও বেশি ভালো হয়। তারপরেও আমরা হিসাব করে খাবো, কারণ যাতে আমাদের পেটের কোনো সমস্যা না হয়। তো আমার কিন্তু কিছুটা ভেজে নিয়েছি আলুর চপ, আবারও আমি কিছুটা আবারও এক ব্যাচ দিয়ে দিচ্ছি। তো আমি যে সময় দিব আর কি, সে সময় মানে চুলার জালটা একটু কমিয়ে নিব, কমিয়ে তারপরে দিয়ে দেবো। দেওয়ার পরে আবার জালটা একটু বাড়িয়ে দেবো, কারণ প্রথমে যদি হাই হিটে দেওয়া হয় বা জালটা বেশি থাকে তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে তলাটা পুড়ে যাবে বা এক পাশ পুড়ে যাবে, সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। তা কী করবো, যখন দিব চপগুলো তখন জালটা কমানো থাকবে, আবার দেওয়ার পরে একটু বাড়িয়ে দেবো। তারপরে যখন একটু তলার পাশটা ভাজা হয়ে যাবে তখন উল্টে দেবো, দিয়ে তারপরে কিছুক্ষণ পর উল্টে পাল্টে যে যেমন ভাজা খেতে পছন্দ করেন বা আমরা করি, দেখা হলে কেউ অনেকে কিন্তু অল্প ভাজা বা হালকা ভাজা পছন্দ করেন, আবার অনেকে কিন্তু ডিপ ভাজা বা বেশি ভাজা পছন্দ করেন। তা সেভাবে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তা আসলে আলু চপ খাবারটা কিন্তু খুবই মুখরোচক একটা খাবার। তো আমরা কি করি, অনেকে কিন্তু আছে বাড়িতে তৈরি না করে দোকান থেকে কিনে খায়। তা আসলে দোকানে এইসব ভাজা পোড়া কিন্তু কিনে না খাওয়াই উচিত, কারণ ওরা তেল ভালো দেয় না, পোড়া তেল দেয়। আর দেখা হলে একদিন তেল বেশি থাকলে সেই তেলটা পরের দিন আবার ব্যবহার করে, তো সেটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।